ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা আনকমন কিন্তু অত্যন্ত হেলদি ফ্রুট নিয়ে। ফ্রুটটি হলো ড্রাগন ফ্রুট। আসুন দেখে নেওয়া যাক কী করে এটাকে কাটতে হয় আর এটা দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু মিল্কশেক। সঙ্গে থাকুন সোমাল সুইট কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত পুষ্টিকর হেলদি একটা ফ্রুট, যার নাম হচ্ছে ড্রাগন ফ্রুট, সেটাকে আমি কেটে দেখাবো কিভাবে কাটতে হয়। এই কাটার একটা অন্যরকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাই আমি আপনাদের সামনে দেখাবো। দেখুন, এই ফ্রুটটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা এরমভাবে দেখতে হয়, এরম দেখতে হয়। এবার এটাকে আমি কি করব, এখানে রেখে প্লেস করে প্রথমে যে এই দুটো সাইড, সামনে এবং পেছন, এই দুটোকে এরমভাবে কেটে নেব। দেখুন কি সুন্দর দেখতে, ভেতরটা পুরো লাল টকটক করছে, একদম পিঙ্ক কালারের। আর এই ভেতরে পুরো জুসি পার্টটা রয়েছে। এটা সামনেটা, ফ্রন্ট এটা, আর ব্যাক সাইডটাও ঠিক সেম ওয়েতে কেটে নেব। দেখুন, এবার কি করব, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস এটাকে কাটার। এবার আমি এটাকে ঠিক মিডল থেকে দুটো পার্টে ভাগ করে দেব। দেখুন কি সুন্দর দেখতে, পুরো একদম পেঁয়াজের যে ভেতরে কালারটা হয়, সেই কালার, পেঁয়াজের ছালের যে কালারটা হয় ঠিক সেরকম সুন্দর দেখতে এবং অত্যন্ত পুষ্টিকর। এটা যদি আপনারা এভরিডে খান, এটা ভীষণ হেলথ বেনিফিট আছে এটার প্রচণ্ড। তাই এটা কিন্তু এভরিডে খেলে খুবই হেলথের পক্ষে খুব ভালো। সমস্ত বডি পার্টসের জন্য, ইন্টারনাল অর্গানের জন্য কিন্তু এটা খুবই ভালো। আপনার সে মাথার চুল থেকে শুরু করে স্কিন, যে কোনো ভেতরের আপনার হার্টের প্রবলেম, আপনার যদি ডায়াবেটিস থাকে, যে কোনো জিনিসকে কিন্তু, আপনার ক্যান্সার রুখতেও এটা কিন্তু খুবই সাহায্য করে। তো দেখুন এরমভাবে এই ছালটাকে আমরা কত ইজি ওয়েতে এটার থেকে ছাড়িয়ে নিলাম। তো এইগুলোকে আমি একটা সাইডে রাখবো। এবার দেখুন এটা দেখতে, দেখুন কি সুন্দর, এটা বাইরেটা এরকম আর এইগুলোর ভেতরটা এরকম জুসি। এবার এইটাকে আমি কি করব, পাট পাট করে এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবারে আমি এটাকে নিয়ে আপনারা যেরকম শেপে কাটতে চান সেরকমভাবে কেটে আপনারা কিন্তু খেতে পারেন। এটাকে ফ্রুট স্যালাড হিসেবেও খাওয়া যায়। দেখুন কি সুন্দর দেখতে এবং ততটাই পুষ্টিকর। ভীষণ জুসি। ভীষণ ভালো এটা একটা খাবার। যদি এভরিডে লাইফে আপনারা যদি এটা খান, তাহলে কিন্তু আপনাদের সমস্ত বডি মানে হেলথটা ভীষণ ভালো থাকবে। তো এটা হচ্ছে প্রসেস এটা কাটার। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কাটাটা আপনাদের দেখালাম কত ইজি ওয়েতে কাটা যায়। আর আমি আপনাদের কাটাটা দেখালাম। এবার ওইটাকে নিয়ে পিসগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম। আর এখানে আমি 4 চামচ মতন চিনি দিলাম। দিয়ে এটার আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এটার থেকে একদম পুরো পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম কালারটা এসেছে, কত সুন্দর। এবার এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারেন। এটা যদি আপনারা বানিয়ে রেখে দেন ফ্রিজের মধ্যে, এটা দিয়ে কিন্তু আপনারা একটা মিল্কশেক বানাতে পারেন, আমি যেটা আপনাদের এখন বানিয়ে দেখাবো।
আপনারা এটার থেকে একটা ফ্রুট জুস বানিয়েও খেতে পারেন, গরমের দিনে খুবই ভালো লাগবে। তো এটার থেকে নানা রকম আইসক্রিম বানিয়েও খেতে পারেন। তো এটাকে আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন। এরমভাবে বানিয়ে রেখে দেবেন চিনি দিয়ে মিশিয়ে। এটা কিন্তু বেশ অনেক দিন স্টোর করে রাখা যেতে পারে ফ্রিজের মধ্যে। ফ্রিজারে যদি রেখে দেন সুন্দর করে, তো এটা দেখুন, এটা খুব সুন্দর একটা থকথকে জিনিস হয়েছে। পুরো পাল্পটা এসে গেছে এখানে, দেখুন এটা এরকম হবে। এবার এটা যদি মিশিয়ে মিশিয়ে আপনারা মিল্ক শেকেও করতে পারেন, বা আইসক্রিম বানালে আইসক্রিমেও এটা দিতে পারেন, বা ফ্রুট জুস যদি খেতে চান, এটা যদি 3-4 চামচ মিশিয়ে দেন ওটার সঙ্গে, কালারটা যেরকম সুন্দর আসবে সেরকম কিন্তু খেতেও এবং পুষ্টিকর তো হবেই, আপনাদের বলেছি। তো আপনাদের সামনে আমি এখন একটা মিল্কশেক বানিয়ে দেখাবো। দেখুন আমি এই যে পাল্পটা বানিয়ে নিয়েছি, সেটা এই দুটো গ্লাসের মধ্যে আমি এবার সমান পরিমাণে দিয়ে দেব। চার চামচ মতন দিলেই, এখানে আমি একটু গ্লাসের মধ্যে চিনি দিয়েছি 1 চামচ মতন, কারণ এটাতে আমার অলরেডি চিনি মেশানো আছে, তো বেশি চিনি দেওয়ার দরকার নেই। চার চামচ করে আমি এটা এখানে দিলাম। এবার দেখুন আমি এই দুধটাকে আগেই গরম করে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে দুধটা। যতটা ঠান্ডা থাকবে ততই ভালো, একদম ফ্রিজ থেকে বার করলে আরও বেটার হয়। চিল্ড অবস্থায় দিলে এটা আরও সুন্দর খেতে হবে। এবার আমি এটার মধ্যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। সমান পরিমাণে দুটোতেই এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো, আর পুষ্টিকর তো অবশ্যই। আপনাকে বারবার বললাম এটার অনেক রকম মানে উপকার আছে। সেটা আপনার কোলন ক্যান্সার আপনাদের ঠিক করে দিতে পারে, ব্রেস্ট মানে সমস্ত রকমের ক্যান্সার, যে সমস্ত ক্যান্সারগুলো হতে পারে সেগুলোর থেকে আমাদেরকে অনেকটাই দূরে রাখতে পারে। তাছাড়া পেটের যে কোনো প্রবলেম, এত ফাইবার আছে, তো পেটের প্রবলেমের থেকেও কিন্তু অনেক আমাদের সুরাহা দেয়। হার্টের ডিজিজ ভালো করে, সমস্ত আমাদের হেয়ার খুব ভালো সিল্কি করে, স্কিন ভালো রাখে, সমস্ত দিক থেকে এটা। আর ডায়াবেটিস, সব থেকে বড়ো কথা হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে। তো এটা যদি আপনারা রেগুলার বেসিসে খান, তাহলে কিন্তু আপনাদের অপকারের থেকে উপকারটাই বেশি হবে। কারণ এটার একটা কাটার প্রবলেম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হয়। অত্যন্ত ইজি ওয়েতে আপনারা কাটতে পারেন এটাকে। তো এটাকে এরমভাবে করে দেখুন আমার কিন্তু মিল্কশেক পুরোপুরি রেডি। ওপর থেকে যদি এরকম 2 চামচ এরকম ছড়িয়ে দেন, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই ড্রাগন ফ্রুট দিয়ে যে এই প্রিপারেশানটা রেডি হয়ে গেছে। ড্রাগন ফ্রুট দিয়ে আর কি আপনারা করতে পারেন সেগুলো আমি শেয়ার করেছি অলরেডি, এবং ড্রাগন ফ্রুটটা কীভাবে কাটতে হয় তারও সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়েছি। আরও কিছু যদি রেসিপি থাকে আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।